নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে আবার ভিডিও দিচ্ছি। কারণ মাঝখানে কিছুদিন একটু শরীরটা খারাপ ছিল। আর মেন ব্যাপার ছিল হচ্ছে যে আমি আগের জিমটা যেটা করতাম, ঠিক আছে, ওই জিমটা চেঞ্জ করেছি, এখন আবার একটা নতুন জিমে এসেছি। কিন্তু যাই হোক, এই জিমটা এসে না বড্ড একা একা লাগছে। আগের জিমটা ছিল আমি পল্লবের সঙ্গে জিম করতাম, আর পল্লব ছিল আমার ট্রেনার। ও তো শুধু ট্রেনারই আমার ছিল না, সঙ্গে ছিল আমার পার্টনার। ও আমার সঙ্গে একসঙ্গেই জিম করতো। আর ও যে কী ভালো পার্টনার ধারণার বাইরে। ও নিজে ধরে সব কিছু করিয়ে দেওয়ার মতন ওর ক্ষমতা রয়েছে। ও একদম, আমি যখন অনেক বেশি ওয়েটেও গেছিলাম, ঠিক আছে, আমার ওয়েট কমানোর দায়িত্ব ওই নিয়েছিল। তো ও একটা আলটিমেট ট্রেনার। আর আজকে আর বেশি জিমও করিনি, এই জিমে নতুন এসেছি, ঠিক আছে। আজকে অনেক দিন পরে জিম ফিম করা স্টার্ট করেছি, বেশি জিম করিনি। কারণ এরপরেই ছিল হচ্ছে আমার আবার একটা অ্যাকোয়ারিয়ামের কাজ আছে, সেটাও আবার আছে কোথায়, কেষ্টপুর। বিশাল দূর, অনেক দূরে যাওয়ার ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে অল্প অল্প জিম ফিম করেই চলে যাচ্ছিলাম। আর যেতে না যেতেই কিছুটা দূর গিয়েই দেখি রাস্তায় বিশাল বড় যানজট, বিশাল বড় যানজট। অনেকক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে থেকে দেখি হচ্ছে বাংলা পক্ষ থেকে আর হিন্দু পক্ষ থেকে একসঙ্গে একটা বড় মিছিল বের করেছে, ঠিক আছে, বিশাল বড় মিছিল। মানে এইরকম মিছিল আমি মনে হয় আমার লাইফ প্রথমবার দেখলাম। এত পার্টির মিছিল এরম হয় না। তো এরকম, এটাই বাংলাদেশের এই সবগুলো যে এত অত্যাচার হচ্ছে এইগুলো নিয়ে। তারপরে কি যানজট কাটিয়ে আস্তে 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 কাজের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আর গিয়েই দিকে ওখানে তো পুরো মাথায় বজ্রঘাত পড়লো। কাজটা ছিল হচ্ছে একটা টাইপ অফ রিস্কেপ, একটা অ্যাকোরিয়াম ছিল, ওই অ্যাকোরিয়ামটারই কাজ ছিল। আর এই অ্যাকোরিয়ামটা এসেই দেখি এই অবস্থা। অ্যাকোরিয়ামটার নাকি এরকম হয়েছে, এই গ্রুপগুলো থেকে নাম্বার নিয়ে কন্ট্যাক্ট হয়েছে, কন্ট্যাক্ট হয়ে ছবি ফবি দেখে অ্যাকোরিয়ামের সব ডিটেলস সেট হয়েছে, তারপরে গিয়ে অ্যাকোরিয়াম করা। আর এই অ্যাকোরিয়ামের অ্যাডভান্স নিয়ে নাকি আর সেরমভাবে কাজ করেনি, 2.5-3 মাস ধরে ঝুলিয়েছে। তারপরে এই কাজটা এসছে আমাদের হাতে। আমি শুধু একটাই কথা বলতে চাই, এই ছেলেপুলেগুলোকে, আমি কারণ নাম উল্লেখ করব না, ঠিক আছে, আমি এই ছেলেপুলেগুলোকে একটাই, যেহেতু আমি বিজনেসে রয়েছি, একটাই কথা শুধু বলতে চাই, ঠিক আছে, যখন কাজ জানে না শুধু মুধু কেন অ্যাডভান্সগুলো নেয়, এত টাকা অ্যাডভান্স নিয়ে কাজ ফাজ ঝুলিয়ে দিচ্ছে, ঠিক আছে। 30,000 টাকার কন্ট্রাক্ট হয়েছে, 30,000 টাকার কন্ট্রাক্ট হয়ে, ঠিক আছে, অলরেডি হাফের বেশি 60% পেমেন্ট ডান, ঠিক আছে। তারপরে গিয়ে এইরকম একটা অ্যাকোরিয়াম দিয়েছে, আর এমন একটা অ্যাকোরিয়াম দিয়েছে, অ্যাকোরিয়ামটা লিক। অর্ধেকটা কাজ করতে 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 জল দিয়ে যখন টেস্ট করছি, তখন দেখি অ্যাকোরিয়ামটা লিক। ভাগ্যিস যেখানে কাজ করছিলাম, ঠিক আছে, কেষ্টপুর, ওখানে, ঠিক আছে, কেষ্টপুর নামটা একটু ঠিক মতন উচ্চারণ করতে পারিনি, কেষ্টপুরের ওখানে বাপ্পাদা বলে একটা দাদা রয়েছে, আমারই খুবই চেনা জানা দোকানদার, ঠিক আছে, বাপ্পাদা। তো বাপ্পাদারকে মুগলি ফোন করলো, মুগলি ফোন করে ওই গানটা নিয়ে এলো। নয়তো বলুন তো, আমাকে আবার বেহালা পর্যন্ত আসতো, তো মানে আজকে সারা দিনটা এমনিই শেষ হয়ে যেত এই একটা অ্যাকোরিয়ামের চক্করে। এই ছেলেপুলেগুলো অ্যাকোরিয়ামের কাজ জানে না, শুধু মধু কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স কেন নিয়ে নেয়, আমি এটাই তো বুঝতে পারি না, ঠিক আছে। যাই হোক, আমরা যেহেতু চলে গেছি, ওখানে তো কাজ তো কমপ্লিট করে আসবই যা হোক করে। আর বাপ্পাদাও এক গানটা দিয়ে বহুত বড় হেল্প করেছে, খুবই থ্যাঙ্কফুল আমরা, ঠিক আছে। তো ওই আর কি আস্তে আস্তে কাজবাজগুলো সব কমপ্লিট করছি একটু একটু করে, মোটামুটি অলমোস্ট ডান। আর আমরা গেছি মানে কমপ্লিট করে আসবো না, এরম তো হতেই পারে না। তো সব কিছু কমপ্লিট করেই আসছি, টোটাল অলমোস্ট ডান, ঠিক আছে। টোটাল ভিউটা একবার দেখিয়ে দিই সুন্দর করে। এটাই হয়েছিল টোটাল ভিউ। একটুখানি মন্টি কার্লোর কার্পেটও করেছি। আর আমরা প্ল্যানেটোরিয়াম করবো আর মন্টি কার্লোর কার্পেট থাকবে না, এরম তো হয় না। যদিও কাস্টমারের একটু রিকোয়ারমেন্ট ছিল একটু বড়ো গাছের ওপর, তাই আমরা বড়ো গাছ ইউজ করেছি। বেসিক্যালি আমরা প্ল্যানেটোরিয়ামে বড়ো গাছ ইউজ করি না, মন্টি কার্লোর কার্পেট ফার্পেট এগুলোই ইউজ করি। তো কিন্তু কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল তাই করেছি। যাই হোক, কম বেশি কিরম লাগছে আমাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরপরে আর কি, এরপরে মোটামুটি একটুখানি ভিডিও করে নিলাম, একটুখানি এসব ভিডিও তো করতেই হবে, ভিডিও করে নিই। আর তারপরে আর কি, তারপরে চলে যাচ্ছিলাম আবার বাড়ির দিকে। ব্যাস বাড়ির দিকে যেতে যেতে অর্ধেক রাস্তা এসেই দেখি বাইকের কাঁটা ব্লিঙ্ক করছে। ব্যাস আর কি, এবার পেট্রোল পাম্প খুঁজে পাচ্ছি না, ভিআইপি রোডের ওপর একটা কোনো পেট্রোল পাম্প নেই। তারপরে গিয়ে যা হোক করে একটা পেট্রোল পাম্প পেলাম, পেট্রোল পাম্পে তেল ভরে ব্যাস বেরিয়ে আসছি আস্তে আস্তে বাড়ির দিকে বেরিয়ে আস্তে আস্তে। সুন্দর কলকাতার সুন্দর দৃশ্য দেখতে দেখতে, আর এই জায়গাটা আসলে আলাদা যেন মনে একটা শান্তি আসে,
সুন্দর একটা ব্যাপার স্যাপার, কি ভালো লাগে এই জায়গাটা। ব্যাস বন্ধুরা, আজকের দিনটা এতটা পর্যন্তই। এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। টাটা।